জং জং বাপি শরণ ভাবাং তদতন্তে কলেবরম তং তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে অর্জুন জীব যাহাই চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর সেই ভাব নিয়ে সে জন্মাবে। তা মৃত্যুকালে তো আমাদের তো মৃত্যু তো সহজে হয় না, মৃত্যুর যন্ত্রণা অনেক দিন ধরে ভোগ করতে হয়। কে কতদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করে? অনেক সময় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে করতে কী হয়, ব্রেন ফ্যাগ হয়ে যায়। এক কথায় কেউ ওটাকে সাইকিয়াট্রিক পেশেন্ট হয়ে যায়। অনেক সময় কাঁদছে, কখনো হাসছে, এই মৃত্যুর যন্ত্রণা এইভাবে ভোগ করছে। হ্যাঁ, কেউ সাইকিয়াট্রিক চিকিৎসা করে, কেউ বলছে ও বুড়ো হয়ে গেছে, ওরা চিকিৎসা করে কিছু হবে না। এরমই হয়। কেন, সাইকিয়াট্রিক ডাক্তার দেখাতে হয়তো 1000 টাকা ভিজিট লাগবে, আবার 2000 টাকা ওষুধ কিনতে হবে, এরকম হচ্ছে। তা সেটাই ভগবানের সবথেকে বড় দুঃখের কথা। হে অর্জুন, যে মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে, অন্তকালে চ মামেব শরণম মুক্ত্বা বা কলেবরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। তাই আমার দুঃখ করে বলছে, সারা জীবন তো দেখলি কত কে তোর আপন, কিন্তু একবার যখন বিছনায় পড়ে থাকি আমরা, কে আপনজন তখনই গুণে নেওয়া যাবে না। তাই গুণে নেওয়া যাবে তা পরের কথা, সত্য কথা। যেমন আবার আবার মৃত্যুর পর আমাদের গুণে নেওয়া যাবে যে কতজন আমাদের আত্মীয় ছিল। তখন তো সাধারণত যে মরে যাবে সে তো আর দেখতে পাচ্ছে না। তা এই রকমই ভগবান এই জন্য বলছে, কলির জীবের কিন্তু খেতে খেতে শুতে শুতে মৃত্যু হবে। এটা তো তোমরা বুঝতে পেরেছো, কেন স্ট্রোক হচ্ছে, ঘুমের ঘরে স্ট্রোক হচ্ছে, খেতে খেতে গ্যাস হয়ে গিয়ে স্ট্রোক হয়ে যাচ্ছে। তা মহাপ্রভু এই জন্য আমাদের একটা দাওয়াই দিয়েছিল। দাওয়াইটা হচ্ছে, রাত্র দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। আমার এই কলিযুগের মহামন্ত্র হরিনাম, যেটা তোমাদের বললাম, যে হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা নাস্তে বা গতিরন্নত। এই কলির জীব যত কিছু দেহ দিয়ে যজ্ঞ করো, ধনযজ্ঞ, শান্তিযজ্ঞ, পুত্রযজ্ঞ, গুণরাজ যজ্ঞ মানে গুণ ভাড়া কাটানোর জন্য যজ্ঞ, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ দিয়ে সুখও হবে না, মৃত্যুর পর পরম গতিও হবে না। এই মৃত্যুর পর আমরা পেজজনি লাভ করি তো, নরক যন্ত্রণা ভোগ করি তো, যাক। তা তবে আমার বেদে যত কিছু যজ্ঞ আছে, ধনযজ্ঞ, তোমাকে না খেয়ে থাকতে হবে। ব্রাহ্মণ আসবে, মা লক্ষ্মীর পুজো করবে, তুমি অঞ্জলি দেবে তো, ওং মাতা লক্ষ্মী স্তব্যং সর্বভূতনং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। হ্যাঁ, মা লক্ষ্মী ধন দৌলত দেবে না যদি আমি খেয়ে নিই, অঞ্জলি দিই, তাই তো। তো এই যে আমরা ধনযজ্ঞ করছি, সেটা বেদে আছে, না খেয়ে পুজো দিতে হয়। হ্যাঁ, তবে আবার গীতাতে একটু ঠুকে দিয়েছেন ভগবান, নত স্নাতস্তু যোগহস্তি ন চৈকান্ত মনস্নত ন চাতি স্বপ্ন শিলস্ব জাগ্রত নৈব চা অর্জুন। অধিকক্ষণ যারা অনাহারে থাকে, আমি তাদের দেহের মধ্যে আত্মারূপে আছি, তাহলে আমার কষ্ট হবে। তাহলে অধিক অনাহারী পাবে না, অধিক আহারী পাবে না, অধিক নিদ্রাশীল পাবে না, অধিক জাগরণশীল পাবে না। যেমন একাদশীর মাহাত্ম্যে আছে, সারা রাত জাগতে হবে। হ্যাঁ, একাদশীর মাহাত্ম্যে আছে, কিন্তু এই কথাটাও ঠিক নয়। একাদশী ব্রত পালন করো, করে কিন্তু ঘুমোতে হবে। কেন একটু ঘুমোতে হবে? কারণ দেখবেন নার্ভ ফেল করে। নার্ভ ফেল বলতে কি, এই যে দেখবে নার্ভ ভালো কাজ করছে না, ব্রেন ভালো কাজ করছে না, তাই বলছে এটা গীতার কথা মানো। ভগবান বলছে অধিক অনাহারী আমাকে পাবে না, অধিক আহারী পাবে না, অধিক নিদ্রাশীলও পাবে না, অধিক জাগরণশীলও পাবে না। নিয়মিত আহার বিহার করো, নিয়ম মতো নিদ্রাশীল হও, জাগরণশীল হও, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তা সেই ভগবান তাই আমাদের প্রতি কৃপা করে বলেছিলেন যে আমার যেই হরিনাম সংকীর্তনটা যদি কেউ খেতে খেতে শুতে শুতেও করে, তাহলেও কাজ হবে। কারণ অধিকাংশই খেতে খেতে স্ট্রোক হয়ে যাচ্ছে। ওই যে বাবা ওঠো, ভোরে সকালে হয়ে গেছে, বাবা আর উঠলো না, ডাক্তারবাবু বলে তোমার বাবা ঘুমের ঘরে স্ট্রোক হয়ে মারা গেছে, বুঝতে পারলে? তাহলে যারা বাবার পেছন পেছন যাচ্ছে, কী বলো তো, মরা বাবাকে শোনাচ্ছে,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদিকে মরা বাবা কি শুনছে? তা মহাপ্রভু বলেছিল, কি বলেছিল বলো তো? আপন সবারে প্রভু করে উপদেশে। মরা লোকটাকে তো উপদেশ দেয়নি মহাপ্রভু, জীবিত লোকদের তো বলে উপদেশ দিয়েছিল। কি কি উপদেশ দিয়েছিল? আপন সবারে প্রভু করে উপদেশে, কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। তাহলে মরা লোকটা তো জপ করতে পারবে না, আত্মীয় স্বজন মানে সন্তানাদিকে নিয়ে কাছে বসে সেই হরিনামটা গাইতে পারবে মরা লোকটা? শুনতে পেয়েছো কি তোমরা কানে? হ্যাঁ, এই জন্য আমার যে কথাটা শোনালাম, কি কথাটা শোনালাম? জং জং বাপি স্মরণ ভাবং তদতন্তে কলেবরম তং তমে বৈতিক কন্তে শত তদ ভাব ভাবিত। মৃত্যুকালে জীব যাহাই ভাবনা করে, চিন্তা করে, সেই সময় যদি সেই সময় মৃত্যু হলে তার ভাবটা যাচ্ছিল সেই ভাব নিয়ে আবার জন্মাবে। বোঝা গেল? সেটাই বলেছে, মৃত্যুকালে যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, মৃত্যুর পর আমাকে লাভ করবে। তার মানে সে হরিনাম গাইতে গাইতে মারা গেল নিশ্চয়ই। মৃত্যুর পর আবার তাকে কিন্তু মৃত্যুর পর হরিনামটা যে দিল ছেলে, কিন্তু তাতে যে তার কাজ না হোক। তবে এটাই বলেছে, রাত্রদিন নাম লয় খাইতে শুইতে। খেতে খেতে শুতে শুতে আমার হরিনামের কোনো মহামন্ত্রের কোনো নিষেধ রইল না। কারণ যদি কেউ মৃত্যুকালেও যদি আমার হরিনামটা গাইতে গাইতে মারা যায়, মৃত্যুর পর দেহ পাপমুক্ত হয়ে আমার বৈকুণ্ঠ লাভ করতে হবে। ওই মরা বাবাকে শুনিয়ে কোনো লাভ হবে না। ওই যে মরা বাবা যা পাপ করেছে, পাপের ফল ভোগ করতে হবে। ওই যে বলছে ভগবান, ঈশ্বরের জ্ঞানের কথা, গুরুর জ্ঞানের কথা যারা না মানবে, নিজ দোষে কষ্ট পাবে। ওই ভূত পেত হয়ে কতবার পিণ্ড খেতে হবে তো ঠিক নেই। দেখো তো, প্রথম বছর পিণ্ড দিয়েছে, বলছে খোকা তোর বাবা বৈতরণী নদী পার হতে পারছে না রে, তা যা দে না, পারের করি দে, ভগবান কৃষ্ণকে একটা কালো গাভী দে, গাভীর লাশ ধরে তোর বাবা স্বর্গে চলে যাবে। ভালো কথা। পরের বছর বলছে খোকা আবার পিণ্ড খেতে, তোর বাবাকে আবার পিণ্ড দিতে হবে। কেন? আমার বাবা তো বৈতরণী নদী পার হয়ে স্বর্গে চলে গেছে, গাভী চাইলে আমি গাভী তো দিলাম। বলে না, এগুলো করতে হয়। বুঝতে পারছো অর্জুন? পিণ্ড খাবে না, আমার সরাসরি আমাকে মন দেবে, আমার ভক্ত হবে, আমার পূজা করবে, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারবে। তাহলে পিণ্ড কিন্তু খেয়েও যেতে হবে। এদিকে আবার বলছে খোকা তোর বাবার এখনো জন্ম হয়নি, আমার বাইরে বেরোলে গাটা ছমছম করে, আর একটা গিয়ে একটু পিণ্ড দিয়ে না, শুনেছি ওখানে পিণ্ড দিলে তোর বাবা তাড়াতাড়ি করে স্বর্গ লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। মা ছেলে বলছে বাবা, মা গো, তোমার আমার বাবার শ্রাদ্ধ করে করে আমার পকেট একদম খালি, ব্যাংক ব্যালেন্স যা ছিল শেষ। হরে কৃষ্ণ।